মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে আরও একটি বিমান পৌঁছেছে ভারতে। শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে বিমানটি। ট্রাম্প মোদির বৈঠকের পর এই প্রথম অবৈধ অভিবাসীদের নিয়ে বিমান পৌঁছালো ভারতে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এ নিয়ে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের নিয়ে মার্কিন বিমান পৌঁছালো ভারতে। দ্বিতীয় দফায় মোট ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিমান অমৃতসরে পৌঁছানোর আগে বিমানবন্দরে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানও সন্ধ্যায় পৌঁছে যান বিমানবন্দরে। আমেরিকা থেকে ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের জন্য খাবার ও থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানান মান। তিনি বলেন, আমাদের নিজেদের লোকেরা দেশে ফিরছেন, তারা যেন ক্ষুধার্ত না থাকেন। দ্বিতীয় দফায় ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে পাঞ্জাব ছাড়া অন্য রাজ্যেরও বাসিন্দা রয়েছেন। রোববার সকাল 6:30 নাগাদ তাদের দিল্লির উদ্দেশ্যে পাঠানো হবে বলে জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। এই ১১৯ জন অবৈধ অভিবাসীর মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। এছাড়া গুজরাটের ৮ জন, উত্তরপ্রদেশের ৩ জন, গোয়ার ২ জন, মহারাষ্ট্রের ২ জন, রাজস্থানের ২ জন, হিমাচল প্রদেশের ১ জন এবং জম্মু ও কাশ্মীরের ১ জনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে আমেরিকা। চলতি সপ্তাহে তৃতীয় দফার অবৈধ অভিবাসীদের নিয়ে তাদের আরও একটি বিমানে ভারতে আসার কথা। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কতজন আছেন এখনো জানায়নি ট্রাম্প প্রশাসন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে শিকল বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্ক কম হয়নি, যদিও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এ নিয়ে ব্যাখ্যা দেন। তার ব্যাখ্যা, যুক্তরাষ্ট্র নিজস্ব আইন অনুসারে হাতকড়া শিকল পরান অবৈধ অভিবাসীদের। এই বিতর্কের আবহে শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে ভারতে। ঘটনাচক্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ করে একই দিনে ভারতে ফিরেছেন মোদিও।